মানুষের মতো কচ্ছপেরও যে নিউমোনিয়া হতে পারে তা কি কখনো ভেবেছেন? তাও আবার এমন এক কচ্ছপ যে কিনা মৃত্যুর মুখ থেকে ফিরে ৫,০০০ মাইল পাড়ি দিয়ে সদ্য নিচের বাড়ির কাছাকাছি পৌঁছেছে। দীর্ঘ যাত্রার পর নীল সমুদ্রে ঝাঁপ দেওয়ার অপেক্ষায় থাকা কচ্ছপটির পথে এখন একমাত্র বাধা এই নিউমোনিয়া। যে কচ্ছপটির বেঁচে থাকা নিয়েই একসময় ছিল গভীর শঙ্কা, সেই রসি এবার পাড়ি দিয়েছে প্রায় ৫,০০০ মাইল। ওয়েলসের সমুদ্র সৈকত থেকে মৃত্যুর কাছাকাছি অবস্থা থেকে উদ্ধার হওয়া কচ্ছপটি এখন যুক্তরাষ্ট্রের টেক্সাসে রয়েছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন বলছে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আবাসভূমির কাছাকাছি ফিরলেও এখনই সমুদ্রে ফিরতে পারছে না রসি, কারণ তার ফুসফুসে ধরা পড়েছে নিউমোনিয়ার সংক্রমণ। হিউস্টন চিড়িয়াখানায় পশু চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা করেন। সিটি স্ক্যানের পাশাপাশি গভীর পানির ট্যাঙ্কে সাঁতার কাটিয়েও পর্যবেক্ষণ করা হয় তার শারীরিক অবস্থা। পরীক্ষায় রসির ফুসফুসে নিউমোনিয়ার কিছু লক্ষণ পাওয়া গেলেও চিকিৎসকদের মতে সে বর্তমানে সুস্থ, সক্রিয় ও প্রাণবন্ত। তাই আপাতত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পুরোপুরি সুস্থ হওয়ার পরই তাকে ছেড়ে দেওয়া হবে মেক্সিকো উপসাগরের পানিতে। ২০২৩ সালের ডিসেম্বরে ওয়েলসের একটি সৈকতে প্রায় নিস্তেজ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তখন তার ওজন ছিল মাত্র ৯০০ গ্রাম। এরপর প্রায় ২ বছর চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে ধীরে ধীরে সুস্থ করে তোলা হয় তাকে। বর্তমানে রসির ওজন প্রায় ২১ কেজি। গত ১০ আগস্ট ওয়েলস থেকে হেলিকপ্টারে তাকে নেওয়া হয় হিথ্রো বিমানবন্দরে। সেখান থেকে দীর্ঘ যাত্রা শেষে টেক্সাসে পৌঁছায় রসি। এখন রসির সামনে একটাই অপেক্ষা, নিউমোনিয়াকে হারিয়ে পুরোপুরি সুস্থ হয়ে আবারও সে নীল সমুদ্রে ফিরে যাওয়া।